نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকা ইনামদার তাজদারে মদিনা
আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের 21 নম্বর পারা 31 নম্বর সূরা লুকমান থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হিকমত আর প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আমি আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছিলাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, কোন নবী ছিলেন না। কিন্তু আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সেই লুকমান? কি তার পরিচয়? কি তার পরিচয়? যেই লুকমান নবী না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় ছিল, এতটাই প্রিয় বান্দা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটা সূরায় নামকরণ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? ওনার কি পরিচয় ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয় ছিল। একজন নবী ছিলেন কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আত্মীয় ছিলেন। তাফসীরের মধ্যে লিখছেন এরা ছিল মামা ভাগ্নে, মামা ভাগ্নে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন গোলাম ছিলেন, একজন গোলাম ছিলেন। পৃথিবীর ইতিহাস লেখেন 4 জন মানুষ সবচেয়ে কালো এবং বিশ্রী ছিল, যাদের চেহারার কোনো গঠন ছিল না, কোনো আকৃতি ছিল না। এই 4 জন মানুষের মধ্যে একজন হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বান্দা ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছেন। হিকমত দান করেছেন। হিকমত কাকে বলা হয়? বাংলায় বলা হয় হিকমত মানে প্রজ্ঞা। হিকমত মানে কৌশলগত, মানুষ যে কথা বলে, মানুষ যে কৌশল দিয়ে কথা বলে, হিকমতের সাথে কথা বলে। একটা কথাই স্বাভাবিক বললে দেখা যায় ফিতনা সৃষ্টি হতে পারে, কিন্তু ওই কথাটা যখন কোনো মানুষ হিকমত খাটিয়ে কথা বলে, তখন দেখা যায় ওই কথাটা হিকমতের সাথে বলার কারণে মানুষ অনেক ক্ষতি থেকে বাঁচে, অনেক ক্ষতি থেকে বাঁচে। হিকমত বলা হয় ওয়াজউ শাইই ফি মুহাল্লিহি, যেই বস্তুকে যেই জায়গা রাখা দরকার, যেই জিনিসটাকে যেই জায়গায় রাখা দরকার, ওই জিনিসটাকে ওই জায়গায় রাখার নাম হলো হিকমত। যেমন টুপি মানুষ কি করে বলেন? মাথায় দেয়। কি করে? মাথায় দেয়। এখন টুপি যদি কেউ পকেটে রাখে বা টুপি যদি কেউ মনে করে হাতে পরে, তাহলে এটা হলো জুলুম, এটা হলো জুলুম। টুপি মাথায় দেওয়ার জিনিস, এই জন্য টুপির হিকমত হলো এই টুপিটা কি রাখা? মাথায় রাখা। চশমা মানুষ চোখে লাগায়, এই চোখে লাগানোটাই হিকমত। চোখে লাগানোটা কি? এখন যদি কেউ কপালে লাগায়, এটা হলো জুলুম, এটা হলো জুলুম। অর্থাৎ বলা হয় ওয়াজউ শাইই ফি মুহাল্লিহি, যেই বস্তুকে যেই জায়গায় রাখা দরকার, ওই বস্তুকে ওই জায়গায় রাখার নামই হলো হিকমত। নাকি এই জন্য তাফসীরকাররা বলছেন হিকমতের আরেকটা অর্থ লিখছেন যে হিকমতের অর্থ হলো আল্লাহ তাআলা তার বান্দাদের কাছ থেকে যেই সময়, যেই মুহূর্তে, যেই ভাবে
যেই হুকুম আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চায়, ঠিক ওই মুহূর্তে, ওই অবস্থায়, ওই পরিপ্রেক্ষিতে বান্দা তার আল্লাহর হুকুম পালন করে, এর নাম হলো হিকমত। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দার কাছে যখন যা চায়, যখন যে ইবাদত আল্লাহ তাআলার কাছে বান্দা বান্দা যখন আল্লাহর কাছে চায়, বা আল্লাহ যখন বান্দার কাছে চায়, ওই মুহূর্তে, ওই পরিস্থিতিতে ওই ইবাদতের যোগ্য যেই গুণ আল্লাহ তাআলা দান করেন, ওটার নাম হলো হিকমত। যেমন সাপোজ আজকে শুক্রবার, আল্লাহ তাআলা বান্দার কাছে চাচ্ছে, আল্লাহ বলেন ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন জুমার নামাজের আজান হয়ে যায়, তখন তোমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। তাহলে আল্লাহ তাআলা এখানে চাচ্ছে বান্দার কাছ থেকে, জুমার নামাজের আজান হয়ে গেলে বান্দা তার দুনিয়ার সব কাজ ফারেক করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো যেই বান্দার মধ্যে জুমার নামাজ আজানের শোনার সাথে সাথে দুনিয়ার সব কাম ত্যাগ করে নামাজের জন্য প্রস্তুতি যে গ্রহণ করলো, এই যে যোগ্যতা, এই যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করলো, এটার নামই হলো হিকমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা যোগ্যতা, আল্লাহ তাআলা এরকম একটা নিয়ামত দান করেছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কয়েকটি নসিহত করেছিলেন। বাবা হিসাবে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে কয়েকটা সুন্দর সুন্দর নসিহত করেছিলেন, যেই নসিহত গুলো আমার আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে, এতটাই পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবার সেই নসিহত গুলো যে সন্তানকে করেছিল, পরবর্তীতে বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত হিসাবে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুইচটা দেন। আচ্ছা থাক থাক, লাগবো না, ওটা নাও। এই সেটে সুইচ দেওয়া আছে না? এটা আচ্ছা। তো যে কথা বলতেছিলাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে যে নসিহত গুলো করেছিল, এই নসিহত গুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে, এতটাই পছন্দ হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই নসিহত গুলো কোরআনের আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নসিহত গুলো যদি কোনো বাবা কোনো সন্তানকে করে, প্রকৃতপক্ষে কোনো বাবা যদি এই নসিহত গুলো সন্তানদেরকে করে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত গুলো যেরকম তার সন্তানরা গ্রহণ করার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীর বুকে পরিচিত লাভ করেছিল, তো ঠিক এ যুগেও যদি কোনো সন্তান, কোনো বাবা যদি তার সন্তানকে এই নসিহত গুলো করে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতের বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছিলেন, জ্ঞান দান করেছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন গোলাম। যেই মনিবের কাজ করতেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল জঙ্গল থেকে কাঠ কাটতেন,
জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাড়িতে ওই কাঠ লাকড়ি বানিয়ে তারপরে বিক্রি করতেন। এটা ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। তাহলে দেখেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল জঙ্গল থেকে কাঠ কাটতেন। কাঠ কাটার পর সেই কাঠগুলো বাড়িতে এনে লাকড়ি বানিয়ে তারপরে বাজারে বিক্রি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করলেন, এতটাই ভালোবাসলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাজিল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব এই বিষয়টা ফলো করলেন যে আমার বাড়ির গোলাম, অথচ তার কাজে কর্মে অ্যাক্টিভ, তার কাজ কথা থেকে এমন এমন কথা বের হয় তার মুখ থেকে, এমন এমন সে কাজ করে, মনে হয় এই লোকটা অনেক জ্ঞানী। মনিব একদিন চিন্তা করলো, যা, এত ভালো একটা ছেলে, জ্ঞানী একটা ছেলে, তাকে যদি আমি এই গোলাম বানিয়ে রাখি তাহলে সে জীবনে কোনো কিছু করতে পারবে না। সে গোলামের জীবন থেকে সে কি করবে? এই জন্য সে চিন্তা করলো যে আমি এই গোলামকে কি করে দেবো? আজাদ করে দেবো। একদিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন যে লুকমান, এদিকে আসো, আমি তোমাকে একটা পরীক্ষা নিব। পরীক্ষায় তুমি যদি পাশ করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দেব। তুমি আমাকে আমি কি করবো? আজাদ করে দেব। তোমাকে আর আমি গোলাম বানিয়ে রাখবো না। পরীক্ষা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা ছুরি দিলেন। কি দিলেন? একটা ছুরি দিলেন, আর একটা ছাগলের বাচ্চা দিলেন, বকরির বাচ্চা দিলেন। তো মনিব বললেন, লুকমান, এই ছুরি দিয়া ওই ছাগলটা কি করবা? জবাই করবা। জবাই করার পর, কারণ মানব দেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে ছাগলের মধ্যেও তাই আছে। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ছাগলটা জবাই করবা। জবাই করার পর মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? এই অঙ্গটা বকরি থেকে কেটে এনে আমাকে দেখাইবা। আর মানুষের অঙ্গ তো আর কাটা যাবে না, কাটলে বাঁচবে? মানে বকরি দিয়ে পরীক্ষা করাইলেন যে তুমি মানব দেহের সবচেয়ে দামি যে অঙ্গটা, সেই অঙ্গটা আমাকে জানবা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই বকরি জবাই করলেন। করার পর জিহ্বা কাটলেন। কি কাটলেন? ছাগলের জিহ্বা কাটলেন। জিহ্বা কাইটা মনিবের কাছে দিলেন। অর্থাৎ মনিবকে বুঝাইলেন যে মনিব, মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ হলো জিহ্বা। মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ কি বলেন? জিহ্বা। এরপরের দিন আবার মনিব লোকমানকে ডাকলেন, আবার একটা ছুরি দিলেন, আবার একটা ছাগলের বাচ্চা দিলেন। বললেন, আজকেও তুমি এই ছাগলটা জবাই করবা। জবাই করার পর মানবদের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কোনটা, এটা তুমি কাইটা আমার কাছে নিয়ে আসবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকই পরের দিন ছাগল জবাই করলেন। জবাই করার পর ওই দিনও জিহ্বা কাটলেন। কি কাটলেন? জিহ্বা কাটলেন, কাইটা মনিবের কাছে নিয়ে আসলেন। প্রথম দিনও জিহ্বা কাটছে, দ্বিতীয় দিনও জিহ্বা কাটছে। তো মনিব মনে মনে ভাবতেছে, আমি তো মনে করছি লোকমান অনেক জ্ঞানী, কিন্তু পরীক্ষায় তো লোকমান কি করলো? ফেল করলো। আর একই অঙ্গ মানবদের সবচেয়ে নিকৃষ্ট বা সবচেয়ে উৎকৃষ্ট কেমনে হয়? তো মনিব গোলামকে বলতেছে, লোকমান, আমি তো চেয়েছিলাম তোমাকে আজাদ করে দিব। আমার মনে হয়েছিল তুমি অনেক জ্ঞানী মানুষ। তোমাকে যদি আমি গোলামের জিঞ্জিরে বন্দি রাখি তাহলে তুমি কোনো কিছু করতে পারবো না। আমি চেয়েছিলাম তোমাকে স্বাধীন করে দিব, কিন্তু পরীক্ষা নিয়ে দেখলাম তুমি সবচেয়ে নির্বোধ, তোমার মধ্যে গোলামি স্বভাব। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবকে ডাক দিয়ে বললেন যে মনিব, কেমনে আপনি আমাকে নির্বোধ মনে করলেন? ওই কেন? গতকালকে তুমি বকরি জবাই কইরা মানবদের সবচেয়ে উৎকৃষ্ট দামি অঙ্গ যেটা জিহ্বা, সেটা আমার কাছে নিয়ে আসছো। তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ, মানবদের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? জিহ্বা। কিন্তু দ্বিতীয় দিন তোমাকে যখন বললাম যে মানবদের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কোনটা, সেটা তুমি আমার কাছে নিয়ে আসবা, তুমি সেই দ্বিতীয় দিনে তুমি জিহ্বা নিয়ে আসলা। তাহলে একই মানুষের একটা অঙ্গ সবচেয়ে দামি আবার সবচেয়ে নিম্নগামী হয় কেমনে? সবচেয়ে নিকৃষ্ট হয় কেমনে?
লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, মনিব, যেই জবান আল্লাহ তাআলা মানুষকে দান করেছে, এই জবান যদি সে কোনো বান্দা কন্ট্রোল করে মাওলার হুকুম অনুযায়ী চালায়, মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ হলো জবান, বলেন ঠিক কিনা? আর যদি জবান কন্ট্রোল না করে, মাওলার হুকুম অনুযায়ী না কাটায়, এই জবান দ্বারা যদি মানুষকে কষ্ট দেয়, জবান দ্বারা যদি মানুষকে গালিগালাজ করে, জবান দ্বারা মানুষ যদি আল্লাহর নাফরমানির শব্দ উচ্চারণ করে, তাহলে এই জবান হলো মানব দেহের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, বলেন ঠিক কিনা? বাস্তব কথাই তাই। এই জবান দ্বারা মানুষ কালেমা পড়ে ইমানদার হয়, বলেন ঠিক কিনা? জবান দ্বারা মানুষ আল্লাহর জিকির করে আল্লাহর নৈকট্য লাভ করে, জবান দ্বারা মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহর ভালোবাসা অর্জন করে। আবার এই জবান দ্বারা মানুষ গুনার কাজও করে, বলেন ঠিক কিনা? জবান দ্বারা মানুষ গান গায়, জবান দ্বারা মানুষ গীবত করে, জবান দ্বারা মানুষ চগলখড়ি করে, জবান দ্বারা মানুষ অন্যের দোষ চর্চা করে। তাহলে কি বুঝলেন? মানব দেহের সবচাইতে দামি অঙ্গ হলো জবান, জিহ্বা, আর মানব দেহের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ হলো জিহ্বা। এই জবানকে যদি আমি আপনি কন্ট্রোল করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফুসুকুল মুমিনিনা কুফরুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন মুমিনকে গালি দেওয়া, মুমিনকে গালি দেওয়াটা ফুসুক, অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাই ইয়াজমান লি, যে ব্যক্তি আমার সাথে দুইটা জিনিসের ওয়াদা করবে। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিসের ওয়াদা করবে। নবী বলেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, দুইটা জিনিসের হেফাজত করবে, আজমানতু লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমার কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, একটা হলো জবান, একটা হলো জবান, আর একটা হলো লজ্জাস্থান। কোন উম্মত যদি বলে, আমার সাথে যদি ওয়াদা করে যে আমি লজ্জাস্থানের হেফাজত করব, আমি জবানের হেফাজত করব, নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনিবের কাছে জিহ্বাটাই আনছে, জিহ্বাটাই আনছে। এবার মনিব বুঝতে পারছেন আসলেও লুকমান অনেক জ্ঞানী, আজাদ করে দিচ্ছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন হিকমত, এমন জ্ঞান দান করছে, লুকমান কথা বললে, ওয়াজ করলে শত শত মানুষ লুকমানের চেহারার দিকে তাকিয়ে অজস্র কান দিয়া তার বয়ান শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক লোক বিশাল বড় এক সমাবেশের কাজ দিয়ে যাইতেছে, মাহফিলের কাজ দিয়ে যাইতেছে, দেখেছে একটা লোক খুব সুন্দর করে বয়ান করতেছে। ওই লোকটার কাছে গিয়ে দেখেন এই লোকটা হলো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে লোক তার মাহফিলের কাজ দিয়ে যাচ্ছেন, তিনিও ছিলেন রাখাল, অর্থাৎ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর ওই লোক একসাথে মাঠে বকরি চড়াইতো। ওই লোকটা এখনো রাখালগিরি কাজ করে, কিন্তু লুকমান এত মর্যাদা কেমনে অর্জন করলো, এত সম্মান কেমনে অর্জন করলো? লুকমান স্টেজে বসে বয়ান করতেছে আর হাজার হাজার শ্রোতারা লুকমানের বয়ান শুনতেছে। ওই লোক অবাক হয়ে গেছে, যেই লোক আমি আর একসাথে কি করলাম, বকরি চড়াইলাম, আর এই আজকে এত সম্মানিত, আর আমি সে রাখালি রয়ে গেলাম। এটা কি আসলে লুকমান না অন্য অন্য কেউ? কাছে গিয়ে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু সাহস পায় না, সাহস পায় না। আছে না, দেখবেন না কত বড় বড় বক্তা না, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা হয়। ওই লোক চিন্তা করতেছে যে হায় রে, সত্যি যদি লুকমান হয়, আমি কোথায়, লুকমান কোথায়? আমি তো সে রাখালি রয়ে গেলাম, আর লুকমানকে আল্লাহ পাক এত সম্মান কেন দিল, কিভাবে দিল, কিভাবে? লোকটা সাহস করে জিজ্ঞেস করছে যে আপনি কি সেই লুকমান যে মাঠে বকরি চড়াইতেন? তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হ্যাঁ আমি সেই লুকমান, আমি মাঠে কি করতাম, ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম। ওই লোক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, লুকমান তুমি আর আমি একই মাঠে ছাগল চড়াইতাম, সারাদিন একসাথে কাটাইতাম,
আজকে তুমি এত সম্মান, এত মর্যাদা, এত হাজার হাজার তোমার ভক্তবৃন্দ কেমনে অর্জন করলা? কেমনে? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধু আমি অতীত বলে যাই না, অবশ্যই আমি তোমার সাথে মাঠের রাখাল ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দান করেছেন তার দুই তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে এত সম্মান দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আমি গোলাম ছিলাম, গোলামের কাজ করতাম। দুনিয়ার জিন্দেগিতে যেই মনিবের কাজ করতাম, সারাদিন ওই মনিবের রাখালগিরি করতাম, বা ওই মনিবের জঙ্গল থেকে কাঠ কেটে এনে মনিবের বাড়িতে না কি করতাম, ফেলে বিক্রি করতাম, এর বিনিময়ে টাকা দিত। এত ব্যস্ততা থাকার পরেও আমি আমার আল্লাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের ইবাদত কোন সময় ছাড়তাম না। যতই ব্যস্ত থাকতাম, যতই পরিশ্রম করতাম না কেন, সময় মতো আমার মাওলা আমার দ্বারা যখন যে ইবাদত চাইতে, ঠিক আমি ওই সময় ওইভাবেই আমি আল্লাহর ইবাদত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো হিকমত। এটার নামই হলো হিকমত। আল্লাহ বান্দার কাছে যখন যেভাবে চায়, অর্থাৎ যার উপর নামাজ ফরজ, আল্লাহ চাইতেছে তুমি নামাজ পড়ো, নামাজ সময় মতো নামাজ পড়ো, ওই সময় মতো নামাজ পড়াই হলো হিকমত। মাল দিয়েছে আল্লাহ, যাকাত ফরজ করেছে, ওই সময় যাকাত দেওয়া, এটা হলো হিকমত। আপনার উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, হজ করা, সময় মতো হজ করা। আপনার উপর রমজান আসছে, রমজানে রোজা ফরজ হয়েছে, ঠিক সারা বছরে একদিন এক মাস রমজানে রোজা রাখা, এগুলো আল্লাহ বান্দার কাছে চায়। এজন্য শত ব্যস্ততা, শত ঝামেলা অপেক্ষা করে বান্দা যখন আল্লাহ যখন যে ইবাদত বান্দার কাছে চায়, তখন ওই সময় মুহূর্তেই ওইভাবে ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে যায়, ইবাদত করে। এর নাম হলো হিকমত। আল্লাহ বলে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি দুনিয়াতে মনিবের কাজ করতাম, কিন্তু পাশাপাশি আমি কি করতাম? রবের গোলামি করতাম, যার কারণে রব আমাকে আজকে এত সম্মান দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আমি চোখের হেফাজত করতাম। কিসের বলেন? চোখের হেফাজত করতাম। তিন নম্বর জবানের হেফাজত করতাম, জবানের হেফাজত করতাম। ওই লোককে ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার মতো সম্মানিত হতে চাও, আমার মতো এত মর্যাদাপূর্ণ ব্যক্তি হতে চাও, তাহলে আমি যে আমলগুলো করছি আমলগুলো করো, আল্লাহ তাআলা তোমাকে এরকম সম্মান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, এ আমার সন্তান, তোমরা আল্লাহর সাথে কখনোই শিরিক করো না। এক নাম্বার নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত গুলো পরবর্তীতে বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াইন ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। কি ওয়াজ? এক নাম্বার ওয়াজ, লা তুশরিক বিল্লাহ, কখনোই তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এই নসিহত বাবা সন্তানকে করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এ বাবাজিরা আমার, আমরাও তো সন্তানের বাবা, বলেন ঠিক কিনা? বুকে হাত দিয়ে বলেন, কোনদিন কোন সময় নিজের সন্তানকে কাছে বসাইয়া এই নসিহতটি কখনো করছি? বেটা, দুনিয়াতে যা কিছু করো কিন্তু কখনোই আল্লাহর সাথে শিরিক করো না। এই নসিহত আমরা কখনো করছি কাউকে? বলেন, আমি তো সন্তান, আপনি তো সন্তানের বাবা, আমিও তো সন্তানের বাবা, আমরা কি কখনো এই নসিহত করছি যে বেটা দুনিয়াতে যা কিছু করো না কেন, কিন্তু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিকের গুনাহ করো না, শিরিকের গুনাহ করো না। তাহলে বোঝা গেল একজন বাবা তার সন্তানকে যে উপদেশ দিবে, আমরা কি উপদেশ দেই? যে মরে গেলে আমার সম্পদ গুলো ভালোভাবে দেখে রাখো, আমি যে সম্পদ কামাই থেকে গেছি নষ্ট করো না, এরকম করে দেখি, হ্যাঁ নষ্ট করো না, আমি কষ্ট করে 10 বিঘা সম্পত্তি বানাইছি, বাবা নষ্ট করো না, পারলে তুমি আরো 10 বিঘা বানাইও। বা বাবা একটু ভালো থাকলে যে বোনের হক নষ্ট করো না, যে যা পাইবো ঠিক মতো দিয়ে দিয়ে। এগুলি তো আমরা নসিহত করি, এগুলো আমরা নসিহত না।
একজন বাবা হিসাবে সন্তানের সর্বশ্রেষ্ঠ নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বাবা যতই মুসিবত আসুক, নবীজি হাদিসের মধ্যে বলছেন ওয়াইন কুতিলতা ওয়াইন হুররিতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরিক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ বলেন বান্দা শিরিক হলো সবচেয়ে মারাত্মক একটা গুনাহ, যেই গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়েই ছাড়বে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, মিথ্যা কথা, অনেক অন্যায় করেন, আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, আল্লাহ রাহমান রাহিমিন, আল্লাহ অবশ্যই কোনো না কোনো উছিলায় আল্লাহ আপনাকে মাফ করবেই, মাফ করবে। কিন্তু যার অ্যাকাউন্টে শিরিকের গুনাহ থাকবে, শিরিকের গুনাহ থাকবে, আল্লাহ বলেন এই শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না, যতক্ষণ পর্যন্ত না বান্দা খাঁটি দিলে তওবা না করে। তাহলে একজন বাবা হিসাবে সর্বপ্রথম সন্তান হিসেবে যে নসিহত প্রাপ্য সেটা হলো কি? লা তুশরিক বিল্লাহ, যে সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করো না। কেন? শিরিক অনেক বড় গুনাহ। এই জন্য আমরা যারা আজকে এখানে আছি, আমাদের যাদের সন্তান আছে, আমরা তো অন্তত এই নসিহতটা করতে পারি, বলেন ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা সন্তানকে আমরা শিখাবো, ছোট অবস্থায় শিখাবো। অনেক সময় বলি না যে বাবা তুমি দুষ্টুমি করো না, মিথ্যা কথা বলো না, বাবাকে বকা দিও না, মাকে বকা দিও না, হ্যাঁ, দাদার সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, নসিহত করি কিনা বলেন? এগুলোও নসিহত। কিন্তু একজন বাবা হিসাবে সর্বশ্রেষ্ঠ সন্তানের প্রতি উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, বাজান তুমি কি করো না, আল্লাহর সাথে কখনোই শিরিক করো না। নসিহত আমরা করবো তো ইনশাআল্লাহ। যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে করছিলেন, আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, এতটাই ভালো লাগছে, আল্লাহ এই নসিহত গুলো একদম যেভাবে সন্তানকে নসিহত করছে হুবহুব ওইভাবে আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে কোরআনের আয়াত বানিয়ে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা লুকমান নামে একটা সূরাও নাযিল করেছে, সূরা। তাহলে এক নাম্বার নসিহত লা তুশরিক বিল্লাহ, এ সন্তান কখনোই তুমি কি করবে না, শিরিক করবে না। দুই নম্বর নসিহত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। দুই নম্বর নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, কি বললেন? অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই সন্তান দুই নম্বর নসিহত হলো তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদিও লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নসিহত করেছিলেন, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয়, এটা আল্লাহ ভালোবাসে, পছন্দ করে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো লা তুশরিক বিল্লাহ, এক নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। দুই নাম্বার নসিহত হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ করে মায়ের কথা উল্লেখ করলেন, বলেন এ সন্তান মার সাথে কখনোই কোনো অবস্থায় খারাপ আচরণ করবে না। কেন? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, আলোর মুখ দেখাইছে, বলেন ঠিক কিনা? একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে, সন্তানকে পৃথিবীর আলোর মুখ দেখাইতে গিয়ে মা যে পরিমাণ কষ্ট করে, পৃথিবীর কোন মানুষ মানব জীবনে এত কষ্ট কোনোদিনও করে না, বলেন ঠিক কিনা? একজন মায়ের গর্ভে যখন সর্বপ্রথম বাচ্চা জন্ম দেওয়ার জন্য যে স্বামী স্ত্রী যে মিলন হয়, মিলনের পর যে সে নাপাক পানিটা মায়ের রেহিমের মধ্যে যখন চলে যায়, যাওয়ার সাথে সাথে মার কষ্ট শুরু হয়ে যায়। দেখবেন 1 মাস 2 মাস পর নতুন যখন বাচ্চা হয়, একজন মহিলা কি পরিমাণ কষ্ট করে। ওই পেটে পানিটা যখন যায়, জমাট রক্ত বাজার সাথে সাথে ওই মহিলার জীবন লাইফ সব চেঞ্জ হয়ে যায়। কোনো খাবার খাইতে পারে না, খাবার নিয়ে আসলেই বমি করে। কি করে? কত কষ্ট, কত অপূরণীয় কষ্ট। কেন? আল্লাহ বলেন বান্দা তোর মা তোকে দুনিয়াতে আলোর মুখ দেখাইতে গিয়ে কষ্টের পর কষ্ট করেছেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, আবার দুনিয়াতে যখন তুমি আসছো তোমার মায়ের শরীরতে কত হাজার হাজার রক্ত তুমি ঝরাইছো, এটা বর্ণনার বাহিরে
আসার সময় তোমার মা জীবনের রিস্ক নিয়েছে। কত মা ডেলিভারি দেওয়ার আগে শাশুড়ি পাও ধরে কান্দে, জামার পাও ধরে কান্দে, শ্বশুরের কাছে মাপ চায়, মায়ের কাছে মাপ চায়, পাড়া প্রতিবেশীর কাছে মাপ চায়। কেন? আমি যে রিস্কে যাচ্ছি আমার সন্তান হবে। কত মা চোখের সামনে দেখলাম সন্তান জন্ম দিতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই জন্য স্বামীর কাছে গিয়ে বলে, শ্বশুরের কাছে শাশুড়ির কাছে গিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে যে মা আমার সন্তান হওয়ার সময় হতে পারে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। দেখেন এত বড় রিস্ক আল্লাহু আকবার একমাত্র মাই পারে। বলেন ঠিক কিনা? কোন কারণবশত যদি ডাক্তাররা বলে যে এই মহিলাকে, যে তার অবস্থা, যে সিচুয়েশন, যে অবস্থা, হয়তো মহিলাকে বাঁচাইতে হবে, নালে সন্তানকে বাঁচাইতে হবে, যে কোনো একটা করতে হবে। মায়ের কানে যখন এই শব্দ যায়, পৃথিবীর এমন কোন মা পাবেন না এ কথা বলবে যে আমার সন্তানকে মেরে ফেলেন, আমাকে বাঁচান। কিন্তু মা কি বলে যে ডাক্তার সাহেব আপনার পায়ে ধরে বলি, আপনার হাতে ধরে বলি, যে কোনো বিনিময় হয় আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার সন্তান যেন দুনিয়ার মুখ দেখে। এটা হলো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 2 নম্বর নসিহত করছে, তুমি তোমার পিতামাতার সাথে কি করবা? সদ্ব্যবহার করবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2টা নসিহত, এরকম 11টা নসিহত, কয়টা? 11টা নসিহত আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমরা 2টা আজকে শিখলাম। একটা হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করব না। 2 নম্বর হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করব। এই নসিহতটা যদি আমি আমার সন্তানকে যদি করতে পারি, তাহলে আমি বাবা হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হব। আমার নসিহত হবে পৃথিবীর শ্রেষ্ঠ নসিহত। এই নসিহত যদি আমার আপনার সন্তান গ্রহণ করে, কবুল করে, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সন্তানদের ভবিষ্যৎ জিন্দেগি সুন্দর করে দেবে, আখিরাতের জিন্দেগি সুন্দর করবে। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা, অর্থাৎ আজকে জুমা থেকে 2টা নসিহত শিখলাম। কয়টা করবো তো ইনশাআল্লাহ? সন্তানকে বলবো যে বাবা নামাজ কালাম যাই করো না করো, কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না। শিরিকের গুনাহ অনেক বড়, মারাত্মক গুনাহ। 2 নম্বর হলো নসিহত করবো সর্বাবস্থা পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন তারা কাবলা জমা চাঁদাকে সুন্নাত করেন।